আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমরা সবাই ভালো আছি। তো এই তো আমরা সেকেন্ডে কক্সবাজার, সেকেন্ডে না, ওই দিনই দুপুর দিকে আমরা ভাবলাম যে চলো যাই, আজকে তো আর সমুদ্রে নামবো না, তো সুইমিং পুলে একটু মজা করে আসি। তো আপনাদের ভাইয়া আর আমার দুই মেয়ে হচ্ছে আগে আগে চলে যাচ্ছে, আমি তাদের পিছনে। ছোট জনের কাণ্ড দেখবেন একটু পরে, তারপরে বুঝতে পারবেন। মানে আমার অর্ধেক আনন্দ সেই হচ্ছে মাটি করে দিয়েছে এই দুষ্টমি করে। তো এখানে হচ্ছে জুতো খুলে রেখে যেতে হয়, এবং আমরা কোন রুমে উঠেছি সেই রুমের চাবি ওদের কাছে দিয়ে যেতে হয়। তো আমরা হচ্ছে আমাদের রুমের চাবি এবং কত নম্বর রুম সব কিছু দিয়ে জুতা খুলে ভিতরে ঢুকতেছি। তো অলরেডি অনেকেই আছে, আমি আর ফাঁকে আমার কোলে নিয়ে নিয়েছি। আমি ভাবলাম যে ওরা লাভিবার আব্বু আগে নামুক, তারপর আমরা নামবো আর কি। তো আমি একটু সাবধানে হাঁটতেছি, জায়গাটা একটু মানে পিছলি হয়ে আছে, যেহেতু উঠানামা করতেছে লোকজন আর জায়গাটা ভিজা, এই কারণে একটু সাবধানের সহিত নামতে হচ্ছে আমাদের। অলরেডি আপনাদের ভাইয়া নেমে গেছে, মাঝখানে সে আরফাকে কোলে দিয়ে দিচ্ছে। একটু পরে সে আরফাকে নিয়ে ডুব দিবে, আর ডুব দেওয়ার সাথে সাথে আমার মেয়ে আর কি শেষ, আমার সুইমিং পুলে গোসল করার টাইম শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার যে ছোটো ভাইটা আছে সুজন, ওর ওয়াইফ হচ্ছে নামবে না, ও বলতেছে কালকে যখন করব তখন নামবে। তো আমরা আর জোর জবরদস্তি করিনি, আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই। তো ওকে বসাই দিচ্ছি, ও হচ্ছে ভিডিও করতেছে। তোর দুই মেয়ে মাশাআল্লাহ, ওরও দুইটা মেয়ে। আর তো এই পাশটা হচ্ছে জুসের জন্য একটা কর্নার করা হয়েছে, যদিও এটা মেবি সাজানোর জন্য, কারণ আমি যাওয়ার পর থেকে কখনো ওখানে কোনো কিছু দেখিনি। তো লাবিবা তো সেই চিল মোডে আছে, সে মানে ও সাঁতার পারে না, কিন্তু তাজ্জব বিষয় সে খুব এনজয় করেছে। আমি তো ভেবেছিলাম যে ও হচ্ছে যে অনেক বেশি ভয় পাবে পানিতে, যেহেতু ওরা তো আর এভাবে পানিতে নামে না। তারপরও দেখলাম যে না, ওরা ভয় পায়নি, বিশেষ করে লাবিবা তো একদমই ভয় পায়নি। আরফা একটু ভয় পেয়েছে যখন ওর বাবা ওই পানির মধ্যে ডুব দেওয়া হয়েছে, তারপর থেকে না সমুদ্রে নেমেছে না সুইমিং পুলে নেমেছে, কিন্তু প্রথম দিন যেয়ে কিন্তু খুব আনন্দ করেছিল। তো আর কি বলার আছে আমি হচ্ছে নিচে নেমেছিলাম পানিতে, যদিও আমি পরে লাস্ট বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে আকাজ করে দিয়েছে, সে তো কান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে। যদিও ওকে আমি ভেবেছিলাম যে পানিতে নামাবো না, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যখন রুম উঠিনি, বসাচ্ছিলাম বাইরে সমুদ্রের ওখানে, তো আমার মেয়ে হচ্ছে যে আরেকটা বেবির সাথে ওই বালির মধ্যে বসে খেলতেছিল, এবং নিজের মাথা, আপুর মাথা, সবার মাথায় হচ্ছে যে বালি দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছিল। তার জন্য আর কি ওকে গোসল করানো লাগছে। ওই যে দেখুন কান্না অলরেডি করতেছে, আমি আর কি করব, আমি তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। আর আমার মেয়ে আর তার বাবা হচ্ছে এখন এনজয় করতেছে। আমি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম কান্না থামানোর জন্য, সে থামবে না, আমার কোলে আসবে না, বাবার কোলে আসবে না, মানে আমাকেও ভয় পাচ্ছিল তখন। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে রুম ভাড়া কত করে নিয়েছিল। আমরা যে রুমটাতে উঠেছিলাম সেটার ভাড়া নিয়েছিল 4,500 টাকা, আর এক্সট্রা যেই খাবারটা বা সেটা সহ যদি ধরেন তাহলে 5,000 টাকা পড়েছে। আর আমাদের ছোটো ভাই যে রুমটাতে উঠেছিল তার রুমের ভাড়া ছিল হচ্ছে 3,500, মানে 4,000 টাকা পড়েছে সব মিলায়। আর খাওয়ার খরচ আমাদের হয়েছিল 40 সামথিং এরকম, কারণ আমাদের হচ্ছে খাওয়া দাওয়াটা দেখা গেছে যে একটু বেশি হয়ে গেছে। আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, টোটাল আমাদের 2 ফ্যামিলির কথা বলা যায়, আর সব মিলায় আমাদের অলমোস্ট 40+ গিয়েছে।
40+ উপরে। আর আমাদের দুইজনের মিলে হচ্ছে প্রায় 70 সামথিং, 70 আর একটু বেশি হয়েছিল। ঘোরা টোরা সব কিছু নিয়ে বলতেছি। আমি এবার যে তেমন কোনো কিছু কেনাকাটা করিনি, কারণ কেনাকাটা করলে আসলে ওই নিয়ে আসা সম্ভব না। এর আগেরবার একা ছিলাম, শুধু লাবিবা ছিল, তাই অনেক কিছু আনতে পেরেছিলাম। কিন্তু এই বছর যেহেতু আমার সাথে আরও একজন যুক্ত হয়েছে, আরফাও আছে, সেজন্য আর কি আর সম্ভব হয়নি। তাই দেখুন, এই জায়গাটা কিন্তু খুবই মজার। আপনার ভাইয়া বলেছিল এই জায়গাটা যাতে আমি না দিই, এটা কাট করে দিতে, কিন্তু আমি বলছি না, দেখাতে হবে যে তুমি পণ্ডিতি করতে গিয়ে তোমার অবস্থা কি হয়েছে। সে আসলে দুইটা নিয়ে দাঁড়াতে চেয়েছিল। সুজন আর কীরকম করেছিল, যে আমার ছোটো ভাইটা, তো তাকে দেখা দেখি সেও করেছিল। যদিও আপনাদের ভাই সাঁতার জানে না, সে আগে নাকি জানতো, এখন ভুলে গেছে সাঁতার। তার কথা অনুযায়ী সে আগে সাঁতার জানতো, এখন ভুলে গেছে। তো সে তো মহা বিপদে পড়ে গেছিল। যাই হোক, আমাদের আসলে আমি তখনও খেয়াল করিনি। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমি দেখলাম, আমি বললাম এটা কি, তুমি কখন এভাবে পড়লাম। আসলে আমি তো আরফাকে নিয়েছিলাম, তখন আরফা কান্নাকাটি করতেছিল, তো আমার আর অন্য কোনো দিকে খেয়াল ছিল না। কিন্তু এটা আমার ভিডিওতে ঠিকই কিন্তু উঠে এসেছে তার এই ঐতিহাসিক কাহিনী। এটা আসলে খুবই খুবই মজার বিষয়। আমার কাছে তো খুব মজা লেগেছে যে উনি পড়ে গেছে। আর এই তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারবো না। এই আমাদের দিনের যেই প্রথম দিনের যে আনন্দটুকু, ওটুকুই শেয়ার করব। তো এটা হচ্ছে 8টা, সাড়ে 8টার দিকে আমরা সুইমিং পুলে গোসল টোসল করে যে অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপর 8:30টার দিকে হচ্ছে ফ্রেশ হয়ে বের হয়েছি। এই তো আমার ছোট মেয়ে খুব সুন্দর করে তার বাবার হাত ধরে হাঁটতেছে, আর লাবিবা চারপাশটা দেখে হাঁটতেছে। আর এই তো আমি, মাস্ক একটা সবসময় ঝুলেছিল যতক্ষণ বাইরে ছিলাম। বাইরে কিন্তু মাস্ক ছাড়া দেখলে একটু মানে সবাই বলতেছিল যে মাস্ক পরো, মাস্ক পরো। তো মাস্কটা সবসময় ঝুলেছিল আমাদের গলায়, আর যখন পরার প্রয়োজন হতো তখন পরতাম, আর সময় পরতাম না। জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোর করা হয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে অন্তত পক্ষে। খাওয়া দাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রে ছিলাম। তখন আমি আর ফোন নিয়ে, কারণ যেহেতু রাত্রেবেলায় গিয়েছিলাম। আর প্রথম দিনটা আসলে জার্নি করার পর অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আসলে তেমন করে ভিডিও করার পরে মাছের যেটা ডলফিন না, মাছের যেই একটা ইয়ে আছে, ওখানে গিয়েছিলাম। তাই তো আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। রাত্রে খাওয়া দাওয়া করবো, করে হচ্ছে আমরা রুমে চলে যাব। তো আজকে আমাদের খাওয়া মানে ওদিনকার খাওয়া ছিল যে আমরা মেবি হচ্ছে তান্দুরি আর হচ্ছে নান খেয়েছিলাম। ওই তো সে খুব মজায় আছে আসলে। আনন্দটা মূলত বাচ্চাদেরই। আমি হচ্ছে আমার মেয়ের ব্যান্ড পরে আছে মাথায়। তো আপনাদের ভাইয়া হচ্ছে কথা বলতেছে ফোনে। আমার চাচি শাশুড়ি, মানে ছোট আম্মু যাকে বলি, সে ফোন করেছিল। আর এই তো ছোটজন কান্না করতেছে, সেজন্য তাকে হচ্ছে যে মোবাইল দিয়ে রেখেছি। সে মোবাইলে গেম খেলতেছে। এখন সে যখন খেলতে পারে না তখন আমাকে ডাকতেছে, আম্মু দাও। আর মজার বিষয় হচ্ছে আমার মেয়ের সবাইকেই বাবা ডাকে। আমিও তার বাবা, তার বাবাও বাবা, কাকাও বাবা, দাদাকে দাদা বলে ডাকে, কিন্তু আমাকে সে বাবা বলে ডাকে। খুবই মজার বিষয়। প্রথম দিকে শুধু মা ডাকতো সবাইকে, এখন শুধু বাবা ডাকে সবাইকে। তো পরিবেশটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, আর খাবারের টেস্ট অনেক ভালো ছিল। প্রথমবার আমরা উল্টাপাল্টা খেয়ে অনেক টাকা ওয়েস্ট করেছিলাম, কিন্তু এবার সেটা হয়নি। আমরা যাই খেয়েছি না কেন লিমিটের মধ্যে খেয়েছি, প্লাস হচ্ছে যে প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। একটা জায়গায় একটু হাই ছিল, ওই জায়গায় যখন খেয়েছি ওই খাবারটা যেমন টেস্ট ছিল, ওটার দাম অনেক ছিল। কোথায় খেয়েছিলাম আসলে এখন মনে পড়তেছে না। ভিডিও যখন আবার থার্ড পার্ট দিব তখন আসলে বলতে পারবো। তো সালাদটা কিন্তু খুব টেস্টি ছিল এখানকার যে সালাদটা। আর অলরেডি আপনার ভাইয়া ক্ষুধা লেগে গেছে, সে নানের আগে খেয়ে ফেলতেছে, নান আসার আগেই। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছি।
এই তো দেখুন আমার 2 মেয়ে হচ্ছে দুষ্টুমি করতেছে। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে 2 মেয়ে ঘুম থেকে উঠে হচ্ছে দুষ্টামি করতেছে। আমরা হচ্ছে এখন যাব নিচে বুফে খাওয়া দাওয়ার জন্য। তো বুফের ওখানে আমি মোবাইল নিয়ে যাইনি, কারণ খাওয়া দাওয়ার টাইম ছিল যেহেতু মোবাইল নিয়ে যাওয়াটা খুব বেশি সভ্য মনে হয়নি আমার কাছে, তাই আমি নিয়ে যাইনি। যেটা আমার নিজের মনে হয়, আমি বাকিদের কথা জানি না। আমার কাছে খাওয়া দাওয়ার ভিডিও করা খুব বিরক্তকর লাগে, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এই তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, যে অলরেডি আমার ফেসের অবস্থা দেখেন কি হয়ে গেছে। বহুত কষ্টে ফেস থেকে সব রিমুভ হয়েছিল, এখন আবার কক্সবাজার এসে অবস্থা খারাপ হয়ে গেছে। ভাইয়ের সাথে আমি হচ্ছে গল্প করতেছিলাম, গল্প না কি নিয়ে যেন কথা বলতেছিলাম। তো এই তো এখন আমরা যাব হচ্ছে মেইন ড্রাইভে, এবং আরফা ঘুমাচ্ছে। ভাইয়া সানগ্লাস পরে নিয়েছে, এটা আমি গিফট করেছিলাম তাকে, ওই সানগ্লাসটা। আর লাবিবা মেবি পিছনে অথবা সামনে চলে আসছে। আমার হাতে হচ্ছে ট্রাইপড দিয়ে ফোনে ভিডিও করতেছি, তো লিফটের এখানে চলে আসছে। হ্যাঁ, ও পিছনে আছে, এই তো চলে এসেছে। আর ওকে ও আসল কোথাও গেলে দেখলাম যে ও কালো হয়ে যায়, বিশেষ করে এর আগের বারও যখন আমরা এসেছিলাম, মানে কক্সবাজারে গিয়েছিলাম, ওবারও সেম একদম পুরো কালো হয়ে গিয়েছিল রোদে পুড়ে। এবারও সেম কাহিনী হয়েছে। তো এই তো আমরা কিন্তু এটা গোসল সেরে এসে তারপরে হচ্ছে যে বাইরে যাচ্ছি। আমরা গিয়েছিলাম হচ্ছে সকাল সকাল সমুদ্রে গোসল করতে, খুবই মজা হয়েছে। ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, একটা শুধু ছবিগুলোই শেয়ার করব। তো এই তো লাবিবা দাঁড়িয়ে আছে, আমরা সব চলে যাব, সবার হাতে একটা করে ক্যামেরা। এই তো আমাদের ভাবি, এটা হচ্ছে আমি। আর আমার কাছে মনে হয় আমি যখন কোথাও যাব তখন আমি কমফোর্টেবল ড্রেস নিয়ে যাওয়াটা আমার জন্য বেশি ভালো, কারণ ওখানে প্রচুর গরম। তাই আমি ভাবলাম যে কমফোর্টেবল ড্রেসই আমার জন্য ভালো হবে। আর এই ড্রেসটার থেকে ভালো কমফোর্টেবল ড্রেস আর একটা হয় না, আমার মনে হয় না, কারণ এটা পরলে সত্যি সত্যি তেমন একটা গরম অনুভব হয় না। হয়তো দৌড়াচ্ছে, আমি মোবাইল নিয়ে দৌড়াচ্ছি আর তারা এইভাবেই দৌড়াচ্ছে। আসলে সত্যি অনেক মজা হয়েছে। এবার ট্রিপটা খুব বেশি ভালো ছিল আমার কাছে মনে হয়। তো এখন আমরা হচ্ছে মাস্ক নিয়ে নিব এখান থেকে, ওই তো চলে যাচ্ছে। আর যাওয়ার সময় একটা মাস্ক নিয়ে নিতাম, আর আসার সময়টা বাইরে ফালাই রেখে চলে আসতে হইতো। মাস্ক সবাই হাতে করে নিয়ে বের হচ্ছি। আমারটা আমার ব্যাগে, তারপর ওরটা হচ্ছে ওর হাতে, বাকি সবারটা সবার কাছে। আর এটা করার কারণ হচ্ছে যে ওনারা মাস্ক ছাড়া বেরোতে দেয় না। তো ওই তো আমাদের যে সিএনজিটা ঠিক করা আছে ওটাতে আমরা এখন উঠে যাব। আর একটাই সিএনজি ঠিক করেছিলাম, কারণ দুইটা হলে আনন্দ হবে না, সবাই এসেছে যেহেতু একসাথে। আর এখানে অনেক জায়গা ভালো, সিএনজিতে ভালোই জায়গা আছে, সেজন্য ভাবলাম যে এটাতেই বসি। দেখো জায়গাগুলো কিন্তু আসলে সুন্দর। আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, আমার কাছে মনে হয় আমি যখন কোথাও যাব সেখানে আসলে আমি আমার নিজের প্রশান্তির জন্য যাব। সো আমি আগে নিজের চোখ শান্তি দিয়ে নিই, তারপর হচ্ছে ক্যামেরার শান্তি দিব, ক্যামেরাকে দেখাবো।
বা সবার জন্য ভিডিও করব। তো আসলে আনন্দ করার টাইমে আর খেয়াল হয়ে ওঠে না যে আমি ভিডিওগুলো করব। তো আমরা হচ্ছে এখন সিএনজিতে ডিসাইড করতেছি কে কোন দিকে উঠবো। আর আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে প্রাসাদের সামনের জায়গাটুকুতে কাজ করতেছিল, এই কারণে খুবই ভেজাল হয়ে গেছিলো। ভিতরে হচ্ছে যে লাগেজগুলো নিতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে, ইভেন আনার দিনও আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে। তো আমরা অলরেডি উঠে বসে পড়েছি, এই তো আমি বসে পড়লাম বিসমিল্লাহ বলে। এই যে আমি আপনাদের ভাইয়া আর আমার 2 মেয়ে, এখন দেখাবো হচ্ছে ওদেরকে। তো বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয়, আমার ছোটোটা কান্না করতেছে, ওর ছোটোটা কান্না করতেছে, এরকম করেই আসলে আমাদের ট্রিপে চলেছে। পুরোটা ট্রিপ আসলে এরা দুজন খুব বিরক্ত করেছে। আমার জনকে তো প্রথম দিন সুইমিং পুলে নামায় বিরক্তর কারণ দিয়ে দিয়েছে, ওরটাও সেম, সুইমিং পুলে নামানোর পর থেকে এরকম কান্না করছে। তো এই তো, আর হাতে চকলেট, হোটেল রুমে আমাদের জন্য যে খাবারগুলো রাখা হয়েছিল ওখান থেকে একটা চকলেট হাতে নিয়ে এসে বের হয়েছে। তো ইনানি বিচে যাওয়ার আগে একটা জায়গাতে আমাদেরকে থামানো হয়েছে, এই জায়গাটাতে বললো যে আপনারা চাইলে নামতে পারেন। তো দেখলাম শুটকি ওখানে হচ্ছে যে প্রিপেয়ার করতেছে লোকজন। আমার কাছে তো আমরা সব নামছে, প্রচণ্ড বাতাস। আর এই যে এতদিনে হচ্ছে আমার চুলের কালার দেখা যাচ্ছে, যে আমি চুলে যে কালার করেছিলাম সেই কালারটা এতদিনে দেখা যাচ্ছে, মানে রোদ্রে যাওয়ার পরেই কালারটা সুন্দরভাবে ফুটে উঠেছে। হবে না, কিন্তু পাহাড় অবধি যাব। আর এই পাশটায় রোদ পড়তেছিল প্রচুর, আমরা আসলে বোকার মধ্যে এই পাশটায় বসে পড়েছিলাম। যাই হোক, যেভাবে আসলে যাওয়া যায়
বেশি ভালো লাগে। তো আমরা দুপুরে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখন নেমে পড়েছি। তো হিমছড়ি থেকে হচ্ছে যে আমরা একটা এই বাইকগুলো নিয়েছি, 2টা নিয়েছি। একটাতে আমরা উঠেছি, একটাতে হচ্ছে সুজনরা উঠেছে। তো ওইটা সুজনদের, আর যেটাতে আমি বসে আছি এটা হচ্ছে আমাদের। আমি এখানে আজকের এটার একটা ঘটনা বলি। আমি হচ্ছে বাইকটা চালাইছি, মানে ভাইয়ারা বলছিলাম আমি ভিডিও করতে, সে আমার ভিডিও করেনি। মানে সে ক্যামেরা ধরে বসেছিল ঠিকই, কিন্তু ভিডিও হয়নি। তো আমি এত পরিমাণ রেগেছিলাম বলার বাইরে। তো এখানে হচ্ছে সানগ্লাস কিনেছিলাম আমরা, অনেক দোকান দেখেছি, অনেক দোকান ঘুরে হচ্ছে এই সানগ্লাসটা পছন্দ হয়েছিল। হ্যাঁ, বাবা আসছে। সো আমি আমার আজকের ভিডিওর পর্ব এ পর্যন্তই দিলাম, কারণ এরপরে আবার নেক্সট ভিডিওটা দেব। তো আশা করি সবার ভালো লেগেছে এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর আমার সাথে থাকবেন।